নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। প্রচণ্ড গরম পড়েছে, তাই খাওয়া দাওয়ার প্রতি একটু কন্ট্রোল করা অবশ্যই উচিত। বেশি রিচ খাওয়া স্বাস্থ্যের পক্ষে হানিকারক যাতে না হয়, তার জন্য আজ চারা মাছ কিনে নিয়ে এসেছি। একেবারে জীবন্ত বাটা মাছ, আর তা দিয়ে ঝিঙে দিয়ে পাতলা ঝোল। আহা, গরম ভাতের সঙ্গে একেবারে জমে যায়। তো বেশি কথা না বলে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলা যাক। তো বন্ধুরা, আজ সকাল সকাল বাজারে গিয়ে দু রকম মাছ নিয়ে এসেছি। এক হচ্ছে মোরলা আর জীবন্ত বাটা মাছ। আদতে আপনারা যদি বলেন যে মরন্ত বাটা মাছ, না, জীবন্ত বাটা মাছই আমি নিয়ে এসেছি, কিন্তু নিয়ে আসতে মনে গেছে বাটা মাছের প্রাণ খুবই স্বল্প। তা যাই হোক বন্ধুরা, আঁশ ছাড়িয়ে নিন প্রথমে। আর আঁশ কীভাবে ছাড়াবেন, যদি খুব তাড়াতাড়ি ছাড়াতে হয় তাহলে চামচের পিছন দিয়ে এইভাবে ঘষে ঘষে একবারে নিমেষে আঁশ ছাড়িয়ে নিতে পারেন। তো বন্ধুরা, মাছ নিশ্চয়ই সবাই ছাড়াতে পারেন, কাটতে পারেন, তা নিয়ে আমি আলোচনা করছি না। কিন্তু বাটা মাছে প্রচুর পরিমাণে খাদ্যগুণ রয়েছে। ওমেগা 3 রয়েছে, ফ্যাটি অ্যাসিড রয়েছে, ভিটামিন রয়েছে। আর নিয়মিত ওই মাছ খেলে পারে মস্তিষ্কের কার্যকারিতা ঠিকঠাক বজায় থাকে এবং শরীরে শক্তিও বৃদ্ধি পায়। তবে বন্ধুরা, অবশ্যই আমি বলিনি, এসব ডাক্তারবাবুর কথা। তো যাই হোক বন্ধুরা, মাছ কাটা হয়ে গেছে, এবার ধোয়াধুয়ি করে ফেলি। মাছ কেটে ধুয়ে একবারে নুন হলুদ প্রথমে মাখিয়ে নিন। তারপরে একটি প্যান বা কড়াইতে তেল গরম করে বেশ ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিন। মাছ এক এক করে দিয়ে ভেজে নিন, আর ততক্ষণে মাছ ভাজা হোক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ওই একই কথা বলে রাখি, ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তো অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এবং নতুন দর্শক বন্ধু যারা, তাদেরকে আবারও একই কথা বলবো যে ভিডিওটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই প্রচণ্ড গরমের মধ্যে বেশি রিচ খাবার না খেয়ে এইরকম চারা মাছের ঝোল বাড়িতে করে খান, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, মাছগুলোকে কড়া করে ভাজবেন অবশ্যই, কিন্তু বেশি ভাজবেন না। হালকা করে ভেজে ঝোলে দিয়ে দিন, তাতে পুষ্টিগুণটা সম্পূর্ণ থাকবে। এইভাবে প্রত্যেক কটা মাছ ভেজে নিন। তো আগেই বলেছি বন্ধুরা, একেবারে হালকা পাতলা ঝোল। তাই ঝিঙে আলু কেটে নিন, সঙ্গে একটি টমেটো আর 2 চামচ জিরে বাটা, সঙ্গে 2টি মাত্র কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবেন দেবেন। এরপর কড়াইতে তেল গরম করে তাতে 2টো তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিন। এরপর 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেবেন। তারপরে কেটে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দিন, দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিন। এরপর আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিন। তারপর একটু নাড়াচাড়া করে আলু ঝিঙে একসঙ্গে আর একটু ভেজে নিন। এরপর বলে রাখি বন্ধুরা, এই ঝিঙেও কিন্তু একটি উপকারী সবজি। এতে ভিটামিন, মিনারেলস, ফাইবার সমৃদ্ধ রয়েছে, যা শরীরের বিভিন্ন কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা হার্টের জন্য খুবই উপকার। তাই নিয়মিত এগুলোর খাওয়া অবশ্যই প্রয়োজন। ওই একই কথা, আমি নয় বন্ধুরা, ডাক্তারবাবু বলেছেন। তো যাই হোক, একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে পরে টমেটো কাটাগুলো দিয়ে দিন কড়াইতে। তা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জিরে বাটা 2 চামচ একেবারে দিয়ে ভালো করে কষিয়ে নিন। একটু নাড়াচাড়া করে বন্ধুরা 1 চামচ পোস্ত দিয়ে দেবেন, একেবারে স্বাদটা ফাটাফাটি হয়ে যাবে। এরপর বন্ধুরা অল্প নাড়াচাড়া করে 1 চামচ গুঁড়ো হলুদ এবং 1/2 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিন। ঝালটা আবারও বলছি, যে যেমন খাবেন সেই রকম দেবেন। তারপর ওই একই একটু নাড়াচাড়া করে নিন, নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে প্রয়োজন মতো জল দিয়ে দিন। আর পাতলা ঝোল যেহেতু হবে, একটু জলটার পরিমাণটা অবশ্যই বেশি থাকবে, তবে একেবারে সাঁতার কাটার মতো নয়। জলটা দিয়ে ঘেঁটে ঘুঁটে দিয়ে
এরপরে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিন। 10 মিনিট পরে চাপা খুলে দেখুন অবশ্যই আলু সেদ্ধ হয়ে গেছে। আর যদি চন্দ্রমুখী থাকে তো অবশ্যই সেদ্ধ হবে, আর যদি উল্টোপাল্টা আলু হয় তাহলে সেদ্ধ হতে একটু দেরি হবে। কিন্তু এখানে অবশ্যই আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন। এরপরে ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলে দিয়ে দিন। এই মাছের বিজ্ঞানসম্মত নাম হলো লেবিয়া বাটা। এটি বাংলাদেশে বাতা নামেও পরিচিত। বন্ধুরা, এই ঝোলটা থেকে একটা খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে, যেটা আমরা উপভোগ করছি বটে। আপনারা বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখুন, অবশ্যই সুগন্ধ এবং স্বাদ দুটোই অনুভব করতে পারবেন এবং উপভোগও করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আবারও বলে রাখি, মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এরকম ঝোল পরিবেশন করুন, অবশ্যই মুখে লেগে থাকবে আর শরীরও সুস্থ থাকবে। তো যাই হোক বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর একটি লাইক শেয়ার করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। গরমে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।